আসসালামু আলাইকুম। আমরা আজকে ভেক্টর অধ্যায়ের ঢাকা বোর্ডের 2023 সালের প্রশ্নের সমাধান করব। আমরা প্রথমে উদ্দীপকটা করে নেই। উদ্দীপকে দেখা যাক কি আছে। উদ্দীপকে আছে 1 কিলোমিটার প্রস্থের একটা নদী পার হওয়ার জন্য দুজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অর্থাৎ এখানে যে আমাদের যে ভেক্টর অধ্যায়ে যে নদী নৌকার যে অঙ্কগুলো আছে সেগুলোর একটা হবে হয়তো। তারপরে হচ্ছে প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করে। নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। আর গ নম্বর প্রশ্নে হচ্ছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো। অর্থাৎ আমরা এখন প্রথম সাঁতারুর ডেটাগুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা শুরু করে দিই। গ নম্বর ধরি এটা হচ্ছে 1 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট নদী। স্রোত এদিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে আছে যে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূল হচ্ছে এইদিকে। সুতরাং যদি স্রোতের প্রতিকূলে সাথে 60 ডিগ্রি কোণে সাঁতার কেটেছিলাম। এখন বলেছে হচ্ছে স্রোতের বেগ ছিল হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার আর সাঁতারুর বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এদের লব্ধি বেগ বের করতে বলছে। আমরা লব্ধি বেগের সূত্র জানি, r is equal to root over v square plus u square plus 2uv cos alpha। আলফাটা কিন্তু এইটুকু, আলফাটা হবে এইটুকু, এখান থেকে এইটুকু। তাহলে এখানে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 60 ডিগ্রি is equal to 120 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে স্রোতের বেগ v is equal to আমরা ধরে নিয়েছি হচ্ছে সাঁতারুর বেগ, অর্থাৎ সাঁতারুর বেগ হচ্ছে 6 উপর স্কয়ার এবং স্রোতের বেগ হচ্ছে 3 এর উপর স্কয়ার আর 2 ইন্টু 6 ইন্টু 3 আর cos আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। এখন আমরা যদি ক্যালকুলেশন করি এটা 6 6 36 3 3 9 প্লাস 3 দুগুণ 6 আর 6 6 36 cos 120 ডিগ্রি। এখন আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করে নিই তাহলে cos 120 ডিগ্রির মান হচ্ছে হাফ আসবে হয়তো সম্ভবত। cos 120 ডিগ্রি হ্যাঁ মাইনাস হাফ ইন্টু 36 মাইনাস 18, এটার মান হচ্ছে মাইনাস 18 আর 36 প্লাস 9 45। অর্থাৎ 45 মাইনাস 18 রুট ওভার আনসার।
3 কিলোমিটার পার আওয়ার। এটাই লব্ধি বেগ। এবার আসবো খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে আছে, উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে সময় বের করতে হবে, এখানে সরাসরি সময়ের সূত্র দিয়ে করে ফেলতে পারবো আমরা। তবে এবার ঘ নম্বর শুরু করি। ঘ নম্বরে প্রথম সাঁতারুর ক্ষেত্রে, প্রথম সাঁতারুর ক্ষেত্রে আমরা জানি টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এখানে টি1 হবে এবং ভি1 হবে, অর্থাৎ কারণ টি এবং ভি দুইজন সাঁতারুর জন্য ভিন্ন ভিন্ন। প্রথম সাঁতারুর জন্য যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ডি তো ফিক্সড, ডি হচ্ছে নদীর প্রস্থ, দুইজনের ক্ষেত্রেই সমান, সেটা 1 কিলোমিটার। আর ভি, প্রথম সাঁতারুর ভি 1 আর 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ সাঁতারুর বেগ। আর আলফা হচ্ছে আমরা গ নম্বরে বের করেছিলাম এবং সেটা হচ্ছে 120 ডিগ্রি। সুতরাং টি হচ্ছে 1 ডিভাইডেড বাই 6 সাইন 120 ডিগ্রি। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 6 সাইন 120 ডিগ্রি। জিরো দশমিক 19 1924 50 আওয়ার। আবার অন্যদিকে দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে আমরা জানি T2 is equal to D divided by V2 sin alpha। এখানে ডির মান ফিক্সড 1 কিলোমিটার, উভয়ের জন্যই একই, এবং V2 এর মান ও 6 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে দ্বিতীয় যে সাঁতারু ছিল সে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করেছিল, অর্থাৎ আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সোজা সোজা শুরু করেছিল সাঁতার কাটা। 1 ডিভাইডেড বাই 6 সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1/6। 1/6 0.16666। এখানে দেখা যাচ্ছে প্রথম সাঁতারুর টাইম T1 is greater than T2, অর্থাৎ দ্বিতীয় সাঁতারু
সাঁতারু আগে নদী পারি হতে পারবে, আগে নদী পাড়ি দিতে পারবে, পাড়ি দিতে পারবে। ধন্যবাদ।